তো আমরা এখন এসেছিলাম টিসি অফিসে, পারমিট হয়ে গেছে। এখন নিয়েছি চিকেন মোমো। তো আমি এখন পৌঁছে গেছি তারামচু ব্রিজ। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু লাচেন। গুড মর্নিং ফ্রম মাঙ্গান। তো আমরা এখন মাঙ্গানে রয়েছি। সারা রাত বৃষ্টি হচ্ছে। কাল যখন আমরা আসি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন অবধি কিন্তু গুরুদম্মার লেক যাওয়ার জন্য পারমিশন কিন্তু আমরা এখন অবধি পাইনি। তো দেখি ডিসি অফিসে যেতে হবে। এই যে বৃষ্টি পড়ছে বুঝতে পারছি না যে এখন অবধি পারমিট দেবে কি না দেবে, কারণ ওদিকে যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে তো কিচ্ছু করার নেই, আর বৃষ্টি থামছেই না। এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ওয়েদারটা, তোমাদের একবার দেখায় ভালো করে দেখো। ভাবলাম সকালবেলা এখানে বসে ব্রেকফাস্ট করব, তো সেটা তো সম্ভবই নয়, সমানে বৃষ্টি পড়ছে। এখানে বেশ সুন্দর একটা বসার জায়গা, যেটা কিন্তু এখন অবধি উপভোগই করতে পারলাম না। এটা হচ্ছে বাইরের ওয়েদারটা। বৃষ্টিতে পুরো চারিদিক পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো। 10:30 বেজে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। তো এবার বেরিয়ে পড়বো, কিন্তু জানি না কি হবে না হবে। ওয়েদারটা একবার দেখো, ভাবলাম এত ভালো ওয়েদার পাবো, কিন্তু না, পুরো ব্যাড লাক। তোমাদের একবার দেখাই ওয়েদারটা। আর এখানে না আর্টিফিশিয়াল তোমার চেরি ব্লসম লাগিয়েছে। দেখো, এটা খুব সুন্দর বসার জায়গা। এই ছাদটা, তার ঠিক পাশে এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ভিউ রুম একদম। এটা চেরি ব্লসমটা কিন্তু একদম আর্টিফিশিয়াল। আর এটা হচ্ছে তোমার হেলিপ্যাড গ্রাউন্ড। পুরো এখান থেকে সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ব্যাড লাক, এত বৃষ্টি হচ্ছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো ধোঁয়া হয়ে গেছে। আর এখানেও একটা চেরি ব্লসম লাগানো আছে। এখানে বসার জায়গা রয়েছে। এত সুন্দর ভিউ, কিছুই দেখতে পারলাম না। তো চলো নেক্সট টাইম আবার দেখবো। তো এবার চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে অনেকটাই। তো এটা আমাদের সাকজারলি হোমস্টে। এখানের ওনার হচ্ছে উনিও এসেছে ঘুরতে, আমিও এসেছি ঘুরতে। তো খুবই ভালো লেগেছে, এত ভালো ভিউ ছিল যেটা আমরা একদম পুরো মিস করে গেছি। सर एक महीना के लिए आज 1 महीना हो गया। कितना तारीख आए सर? 14 में। तो सर थोड़ा एक्सपीरियंस क्या है थोड़ा बता दीजिए। मेरा एक्सपीरियंस यहाँ पे इट्स द बेस्ट प्लेस इन सिक्किम टू लिव इन, एंड होस्ट बहुत ही बढ़िया है यहाँ पे। बिल्कुल मतलब कि दिस इज लाइक माय सेकंड होम। बहुत ही बढ़िया एक्सपीरियंस है। তো ভাবতেই পারছো এই দাদা 1 মাস ধরে এখানে রয়েছে, তাহলে ভাবো এত সুন্দর জায়গা। তো চলো আবার নেক্সট বার এসে আমি দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা নাম্বারটা আছে 9679082277, ওই নাম্বারটা কল করো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাকজারলি হোমস্টে থেকে। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নেই। এখন আমরা মাঙ্গান ডিসি অফিস যাচ্ছি। আর ঘড়িতে এখন বাজে দেখো 10:56। তো আমরা এখন এসেছিলাম ডিসি অফিসে। এই যে লেখা রয়েছে দেখো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। জুম করে তোমাদের একবার দেখাই। মাঙ্গান, এখানে আমরা এসেছিলাম। তো এখান থেকে আমাদের পারমিট দেওয়া হলো। বাইরের ওয়েদারটা একবার দেখো, গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, পারমিট হয়ে গেছে। তো চলো ঘুরে আসি লাচেন আর গুরুদম্মার লেক। ডিসি অফিস থেকে যখন নিচের দিকে মাঙ্গান বাজারের দিকে নামবে, তখন এসে দেখবে বাঁ হাতেই পড়বে বাজাজ ফিনান্স। তার ঠিক আগে একটা দোকান রয়েছে যেখানে জেরক্স করানো হয়। তো আমরা কিন্তু এখন পারমিটের কাগজটা ওখান থেকে জেরক্স করিয়ে নিচ্ছি। 3-4 কপি, অ্যাটলিস্ট 5 কপি তোমরা জেরক্স করিয়ে নেবে, তাহলেই হবে। তো ফাইনালি 12:12 বাজে, আর আমরা এখন বেরিয়ে পড়লাম, লাচেন যাচ্ছি। তো ফাইনালি পারমিট হয়ে গেছে আমাদের, আর
বেরিয়ে পড়লাম। তো খুব আনন্দ হচ্ছে, তার সাথে মনটা একটু খারাপ লাগছে কারণ ওয়েদারটা খুব বাজে করে দিয়েছে। তো চলো গুরুদাম্মা লেক তো যাচ্ছি, এটাই ব্যাস, এটা মনে খুশি নিয়ে চলো বেরিয়ে পড়ি। মাঙ্গানে আমরা এখন পুরো গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিলাম। তো ওয়েদার কিন্তু আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, পুরো চারিদিক পুরো সাদা সাদা, মনে হচ্ছে আমরা বর্ষাকালে এসেছি। সামনে একটা ওয়াটারফলস আসছে। বাঁ দিকটা পুরো সাদা কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে পুরো সিল্ক রুটের রাস্তাটা, জুলুকে এরকম ওয়েদার হয়ে যায় ঠিক সেরকমই মনে হচ্ছে। লাচেন যাওয়ার পথে দাঁড়িয়েছি, সামনে একটা ফলস, বিশাল উঁচু থেকে জলটা পড়ছে, দেখাই তোমাদের কি ফোর্সে জল পড়ছে। সামনে যাই একবার, দেখো তোমরা ফলসটা এত স্পিডে পড়ছে, এখান থেকে পুরো সাদা দুধের মতো হয়ে গেছে। এখানটা দাঁড়ানোও যাচ্ছে না কারণ গাড়ি গেলে এখানে জল জমে রয়েছে, পুরো কাদা জল পুরো ছিটে যাচ্ছে, ওখান থেকে ফলসের জলটা পড়ছে। ফোর্সটা একবার দেখো তোমরা। এবার ভালো করে তোমাদের দেখায়, দেখো জলটা কোথা থেকে আসছে আর কতটা ফোর্স জলের। বিশাল ফলস এটা। भीगे ज़मीं आसमान होगा, सूखा रहा एक मेरा ही घर। भीगी भीगी रातों में फिर तुम आना, ऐसी बरसातों में বাইরের ওয়েদারটা কি লাগছে দেখতে। আর এখানে না মনে হচ্ছে তিনটে পাহাড় দেখো পরপর পরপর, খালি চোখে দেখা যাচ্ছে, মানে ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না। আর সাথে মেঘ, মনে হচ্ছে মেঘের রাজ্যে যাচ্ছি আমরা। চুংথাম এখান থেকে আর 16 কিলোমিটার। সামনে আরেকটা ফলস চলে এসছে, এখানে আর দাঁড়াবো না। এই দেখো এখানে ফলসের জলটা দেখো পড়ছে, দেখা যাচ্ছে সমানে বৃষ্টি পড়ছে তো, আর জলের ফোর্সটাও কিন্তু তেমনি। কিছুদিন আগে যখন গেলাম তখন কিন্তু এত জল ছিলই না ফলসগুলোতে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে তাই জলের ফোর্সও বেড়ে গেছে। টুং এখান থেকে আর 2 কিলোমিটার বাকি আছে। রাস্তার সাইডে যে বাঁধানোর কাজটা তোমার, এটা তখন যখন এসেছিলাম 2 মাস আগে, 2 মাস কি 2.5 মাস আগে, তখন কিন্তু ছিল না, এগুলো নতুন করেছে। এগুলো করাতে কিন্তু বেশ ভালো হয়েছে, রাত্রিবেলা গাড়ি চালাতে সুবিধা হয়, দেখা যায়। রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে, 2.5 মাস আগেও কিন্তু অনেকটা কাজ হয়নি। তো আমরা মোটামুটি টুং চলেই এসেছি, সামনেই টুং আসছে। বাঁ দিকে দেখা যাচ্ছে সেই ব্রিজটা, ভাঙা ব্রিজটা, এটা হচ্ছে ভাঙা ব্রিজটা। আর তার পাশেই রয়েছে নতুন ব্রিজটা, সামনেই দেখা যাচ্ছে নতুন ব্রিজ। আর এটা হচ্ছে পুরানো ব্রিজটা। এখন আমরা ক্রস করছি টুং ব্রিজ। এটা শুটিং জোন, দেখো উপর থেকে কাদা জলটা পড়ছে। এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে,
আমরা এসছি মার্চ মাস, কিন্তু ফিলটা হচ্ছে পুরো মে, জুন জুলাই মাসে, বর্ষাকালের মতো। তো সামনেই চলে এসছে টানেল, এটা হচ্ছে থিং টানেল। আগের বারে যখন গেলাম তখন এর মধ্যে লাইট জ্বলছিল না, তা এখন বেশ লাইট জ্বলছে। আর এখানে সাইডে দেখো হলুদ আর কালো রং করছে। তো আমাদের প্রথম চেকপোস্ট ক্রস করা হয়ে গেছে, টুং চেকপোস্ট। এখন আমরা যাচ্ছি চুংথামের দিকে। আর দেখাচ্ছে লাচেন এখান থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে পৌঁছাতে, 33 কিলোমিটার। এই জায়গাটা না ল্যান্ডস্লাইড হয়েছিল, এই জায়গাটা পুরো বেঁধে দিচ্ছে। বৃষ্টিতে দাঁড়াতে পারছি না গিয়ে বাইরে 5 মিনিট, আর দেখো ওরা রেনকোট পরে কাজ করে যাচ্ছে। এই কাজ করছে বলেই আমরা কিন্তু এইসব জায়গায় ঘুরতে আসতে পারছি। তো থ্যাঙ্কস টু বিআরও। তো আমরা কিন্তু চুংথাম চলে এসেছি। এটা হচ্ছে চুংথাম, এই যে ডান দিকে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে চুংথাম। এখান থেকে কিন্তু দুটো রাস্তা আলাদা হয়ে যাবে, একটা লাচুং যাবে আর একটা লাচেন চলে যাবে। ও এখানে রাস্তার কাজ চলছে, তাই এখানটা বন্ধ করে রেখেছে। তো সামনে রাস্তার কাজ চলছে, শুধু ওপর থেকে না পাথর পড়ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, তো পাথরগুলো সরাচ্ছে। 8 ঘন্টা হতে চললো দাঁড়িয়ে আছি, তা এখনো কিন্তু খোলেনি। 50 মিনিট দাঁড়িয়ে, আর আমাদেরকে বললো কি 5 মিনিট লাগবে। তো এখন না নিচ থেকে যে গাড়িগুলো উঠে আসছে সেই গাড়িগুলোকে ছাড়ছে, তা আমাদের এখন দাঁড়াতে বললো, এখন দাঁড়িয়ে আছি। সামনে এখানে না পাথর পড়ছে, ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না, তখন পড়ছিল এই জায়গাটাতে। তো আমাদের এখন যেতে বললো। সামনে বাঁ দিকে জায়গাটা, এইখানটাতে না ওপর থেকে পাথর পড়ছিল, এই যে বালিগুলো পড়ছে এখন, এই জায়গাটাতে পাথর পড়ছিল ওপর থেকে। সামনেই চলে এসছে চুংথাম ব্রিজ। চুংথাম থেকে আমরা সোজা চলে গেল লাচুং, আর আমরা বাঁ দিকে টার্নিং নিয়ে ওপরের দিকে যাচ্ছি লাচেন। লাচেন এখান থেকে যেতে সময় লাগবে 1 ঘন্টা 3 মিনিট। মাঙ্গান থেকে তোমার চুংথাম এলাম, এখন অবধি কিন্তু রাস্তা মোটামুটি বেশ ভালোই, 2-1 জায়গায় একটু খারাপ রয়েছে, বাদ বাকি কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে রাস্তা। এখানে জলের ট্যাঙ্কে জল ভরানো চলছে। এখানে না রাস্তায় পাথর পড়ছে উপর থেকে, এই দেখো পাথরগুলো পড়েছে। এই সাইডে বেঁধে দিয়েছে, এটা বেশ ভালো করেছে, কারণ রাস্তাটা সরু রাস্তা, যদি রোদ উঠতো তো এই ফ্ল্যাগগুলো খুব সুন্দর দেখতে লাগে। এখন বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই। আর মুন্সিথাং এখান থেকে 5 কিলোমিটার, আর লাচেন হচ্ছে এখান থেকে 24 কিলোমিটার বাকি আছে। আর এই রাস্তাটা কিন্তু নতুন রাস্তা, আগের বারও যখন গুরুদাম্মার লেক গেছিলাম তখন এই রাস্তাটা দিয়েই গেছিলাম, তার আগে যখন আমরা যেতাম তখন কিন্তু বাঁ দিকে যে পাহাড়টা ওই রাস্তাটা দিয়ে আমরা যেতাম। ওই রাস্তাটা তো পুরোটাই তো উড়িয়ে নিয়ে চলে গেছে, নেই আর কিছু।
পাহাড়ের ওই উঁচু থেকে দেখো জলটা পড়ছে, কোথা থেকে জল পড়ছে। আমরা না অনেক আগে যখন একবার এসেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম। এই যে বাইকার্সরা সব দাঁড়িয়ে রয়েছে, আর এখানে না কয়েকটা গাছে দেখো চেরি ব্লসমের চেরি গাছ হয়েছে। আমরা এই ডান দিকের এই ঘরটা দাঁড়িয়েছিলাম। এই যে টমেটো গাছ হয়েছে অনেক, এইখানটাতেই আমরা গাড়ি রেখেছিলাম আগের বারে। এখন দাঁড়িয়েছি মুন্সিথাংয়ে। মুন্সিথাং যতবার লাচেন গেছি ততবার কিন্তু মোটামুটি এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি। তো এখন নিয়েছি চিকেন মোমো, আর এখনো আসছে আরও চিকেন মোমো আর বয়েলড এগ। তো অলরেডি ম্যাগিও এসেছিল, দেখো ওয়াই ওয়াই খাওয়া হয়ে গেছে। ম্যাক্সিমামটা খেতেই পারেনি, এদের দুজনকে খাওয়ানো হয়েছে, এরা দুজনে খাচ্ছে। আর বাইরের ওয়েদার দেখো একবার, বৃষ্টি তো কাল থেকে শুরু হয়েছে, আর থামার নাম নেই। তো কফিও চলে এসছে, এই যে কফি। আর এই কুকুরটা দেখো, মুখটা একবার দেখো, শুধু তাকিয়ে আছে আর আমার কাছেই তাকিয়ে আছে। আগে তো মোমো খেলো, এবার ওর ম্যাগি খাওয়া হলো, এবার কফিও খাবে মনে হচ্ছে আমার সাথেও। আর এইটা ব্ল্যাকটা তো ভদু, ব্ল্যাকটাকে দিচ্ছি, একেও দিচ্ছি, এ তো নিজেরটা খেয়ে ওটাও খেয়ে নিচ্ছে। আমরা মুন্সিথাংয়ে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে তোমার লাঞ্চ করে নিলাম একদম। চিকেন মোমো, তোমার ওয়াই ওয়াই আর ডিম সেদ্ধ নিয়েছিলাম। এইদিকে কিন্তু আমি চেরি গাছ দেখতে পাচ্ছি, কোথাও কোথাও দেখো চেরি ফুল ফুটে রয়েছে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চ করলাম সেখানেও ছিল, এখানেও রয়েছে। সামনেই আসছে নতুন যে লাচেনের ব্রিজটা, তারামছু ব্রিজ। ফাইনালি চলে এসেছি, ফাইনালি পৌঁছে গেছি তারামছু ব্রিজ। আমার পিছনে দেখো দেখা যাচ্ছে। আমি এখন পৌঁছে গেছি তারামছু ব্রিজ। এই ব্রিজটা কিন্তু নতুন ওপেনিং হয়েছে লাচেন যাওয়ার জন্য, আর বাইরে বৃষ্টি পড়ছে। তো এখন আমরা তারামছু ব্রিজে উঠছি। এখানে একটা টাইমে কিন্তু একটাই ভেহিকেল অ্যালাউ, ওদিক দিয়ে কোনো গাড়ি আসছে না। তো আমরা এখন যাচ্ছি। ব্রিজে নেমেছিলাম তো ভিজে গেলাম একটু একটু, আর বাইরে বৃষ্টি পড়ছে তো ঠান্ডাও লাগছে খুব। এই ব্রিজটা কিন্তু আগেও ছিল, এই সামনে গিয়ে ডান দিকে লেখা ছিল আই লাভ লাচেন। হ্যাঁ, এখনো লেখা রয়েছে আই লাভ লাচেন। এইসব গাড়িগুলো গুরুদাম্মার লেক ঘুরে এসে সব আজকে লাচুন যাচ্ছে, ওই জন্য এগুলো এত দেরিতে বেরিয়েছে, কারণ ঘড়িতে অলরেডি 4:13 বাজে। সামনে গাছে না রডোডেন্ড্রন ফুল দেখা যাচ্ছে, এই দুটো গাছে দেখো দেখা যাচ্ছে, আগেও অনেকগুলো গাছে দেখলাম। এই রডোডেন্ড্রন ফুল তো দেখা যায় এপ্রিল মে মাসে, আর তো কদিন পর থেকেই পুরো চারিদিকে লাল হয়ে থাকবে।
হ্যাঁ রডোডেনড্রন ফুল ধরতে শুরু করেছে, এই যে সামনের গাছেও রয়েছে, এই যে বাঁ দিকে গাছটা, ডান দিকেও কয়েকটা ফুল ফুটেছে। ডান দিকের গাছটায় কি সুন্দর সাদা রঙের ফুল দেখা যাচ্ছে, এই যে গাছটাতে দারুণ লাগছে, কি ফুল জানি না, দারুণ দেখতে লাগছে গাছের ফুলটা। মেঘলা করে আছে তো, বৃষ্টি পড়ছে, তাই জন্য কিন্তু অত ভালো মানে বোঝা যাচ্ছে না, কিন্তু রোদ উঠলে বেশ সুন্দর লাগবে। আমরা এখন লাচেন ঢুকে গেছি, এই একটা গ্রাম পেরোলাম, আবার আমরা কিন্তু এখানে থাকবো না, আমরা এখান থেকে আরও 4 কিলোমিটার আগে যাব। লাচেনের হোমস্টে কিন্তু শুরু হয়ে গেছে, একটু আগেই বললাম শুরু হয়ে গেছিলো, তারপর আমরা আরও 4 কিলোমিটার এগিয়ে এলাম। এখন এগুলোও সব হোমস্টে, তা আমাদের কিন্তু হোমস্টে বুকিং নেই, আমরা এখন খুঁজবো। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু লাচেন। তো আমরা লাচেন পৌঁছে গেছি আর হোটেলও পেয়ে গেছি। এই হোটেলটাতে আমরা আগের বারে ছিলাম, এটা হচ্ছে দেখো তোমরা দেখাই, এই যে হোটেল সোলামো, তোমরা একবার দেখে নাও। তো ঢুকেই দেখো এই যে রুমটা বেশ কোজি, খুব সুন্দর। এখানে একটা আয়না রয়েছে আমাদের সাজগোজ করার জন্য, এখানে একটা দেখো টেবিল মতো করা রয়েছে, এখানে জামা কাপড় রাখার জন্য এটা রয়েছে আলনার মতো, কম্বলও দিয়েছে এক্সট্রা, আর এখানে একটা বেড রয়েছে, এখানে 2 জন শোয়া যাবে, আর একটা সিঙ্গেল বেড, এখানে 1 জন। আর রুমটা বেশ কোজি কিন্তু। আর দেখাই তোমাদের ওয়াশরুমও কিন্তু ঠিকঠাক, এই ওয়াশরুমও বেশ বড়। আর যেহেতু এই নতুন ওপেন হয়েছে 3-4 দিন হলো, তো সেই জন্য না এখনো অনেক রকম দোকান, অনেক হোটেল এখনো অবধি খোলেনি, এইসব খুলছে আস্তে আস্তে। এটা হচ্ছে হোটেলের কমন ব্যালকনি থেকে বাইরের ভিউ। আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর একটা কলকাতা থার এলো এইমাত্র। 6:48 বাজে, চলো একটু বাইরে ঘুরে আসি। তো বাইরেটা এখন অবধি যাওয়া হয়নি একবারও, তো এবার একটু ঘুরে আসি, চলো যাই। আমাদের হোটেলটার ঠিক সামনে একটা দোকান রয়েছে, আর এখন একটু হাঁটতে হাঁটতে ওপর দিকে যাচ্ছি, বৃষ্টিটা এখন একটু কম পড়ছে। লাচেনে তো বললাম একটু ঘুরতে বেরিয়েছি, তো এখন এই দিদির দোকানে আমরা এখন বসেছি, একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে যাব। তার এখানে না বুখারি চলছে, তো ভেতরটা বেশ গরম লাগছে আর ভালো লাগছে। এই যে আমরা ডিম ভুজিয়া নিয়েছি, ম্যাগি আসছে। তো এখনও না লাচেনে অনেক দোকান কিন্তু খোলেনি, অনেক হোটেলও খোলেনি, তো জাস্ট যেহেতু গুরদাম্মাল লেক পাওয়া যায় মানে যাওয়ার জন্য লাচেনটা এই খুলেছে কয়েকদিন হলো, তো এখনও কিন্তু সব কিছু দোকান খোলেনি, আস্তে আস্তে খুলবে। কারণ এর ঠিক পাশে একটু দূরেই আগে একটা বেশ ভালো দোকান ছিল, খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল, সেটা এখন বন্ধ। তো সেটাই দেখতে এলাম যে খোলা আছে নাকি, যেটা তো বন্ধ হয়ে গেছে। তো এখন চলো এই দিদির দোকানে এখন বসেছি, এটাও বেশ ভালো, খারাপ না। তো আমরা এখন চলে এসেছি ডিনার করতে, এই রুমটাতে আমরা এখন ডিনার করব। এটা হচ্ছে ওনাদের ডাইনিং, এই ডাইনিংটা কিন্তু খুব সুন্দর সাজানো। তো চলে এসছে আমাদের ডিনারে রয়েছে বিনস আলু ভাজা, ভাত, ডাল আর চিকেন। তো 8:30 বেজে গেছে, তো চলো খেয়ে নিই, আর বেশি দেরি করবো না, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি আছি। তো চলো সবাইকে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে সকালে কিন্তু আমরা কোথায় যাচ্ছি, গুরদাম্মাল লেক। তো চলো সকাল সকাল উঠতে হবে আর রেডি হয়ে বেরোতে হবে।